জনগণের জীবনমানের উন্নয়নই বিএনপির আগামী দিনের নীতি হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার যুব দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে, তাই আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এতে বিএনপির মহাসচিব বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেক। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে পেশ করতে পারি। আমাদের দিকে আঙুল করে দেখিয়ে বলতে না পারি যে আমরা আমাদের জোর করে নিয়ে গেছি, এটা যেন বলতে না পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল আওয়ামী লীগ নেই। আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। দেশের জনসংখ্যাকে, বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। সবার সাথে মিলেমিশে দেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। বিএনপি ক্ষমতায় গেলে সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলও সমৃদ্ধ করার কথা বলেন তারেক রহমান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।